শুশুনিয়া বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র এই শুশুনিয়া পাহাড়। বৃহস্পতিবার বছরের শেষ দিনে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে পর্যটকদের ঢল। কেউ এসেছেন বনভোজনে, কেউ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। এরই ফাঁকে তারা আশেপাশের দোকান থেকে কেনাকাটাও করছেন। যদিও করোনার জন্য গোটা বছরটাই নষ্ট হয়ে গেছে, তাই বছরের শেষ দিনে একটু আনন্দে গা ভাসিয়ে দেওয়ার থেকে তারা নিজেদের আটকাতে পারলেন না বলে জানালেন। চলুন দেখে নিই। আর শুশুনিয়ার যে পরিবেশ এই করোনা সিচুয়েশনে আর প্রশাসনের যে দায়িত্ব সহকারে যে পর্যটকদের যেভাবে মানে ম্যানেজ করছে সেটা চোখে পড়ার মতো, খুবই ভালো লাগছে। অবশ্যই প্রশাসন যেভাবে তৎপর, করোনা সিচুয়েশনের সময় যে সংক্রমণের দিক থেকে এখনো করোনা সিচুয়েশন শেষ হয়ে যায়নি, সেই জায়গাতে একটা ভিড় লক্ষ্য করে যাচ্ছে। দেখুন করোনা যেভাবে দাপট এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, তাতে তো একটা অসুবিধার কথা বটেই, একটা আশঙ্কা তো থেকেই যায়। কিন্তু তাহলেও বছরের নতুন দিন বাঙালি এভাবে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকার মতো নয়। সেই হিসাবে যথেষ্ট একটা মনের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, সেই হিসাবে এখানে যথেষ্ট ভালো। কিরকম লাগছে ঘুরে? অবশ্যই ভালো লাগছে, বছরের শেষ দিনে অবশ্যই ভালো লাগছে। এইভাবে পেরোলো করোনা করোনা করে, যাক তার মধ্যেও আমাদেরকেও তো বেরোতে হবে। ভাইরা তো বিরক্ত হয়ে গেলাম বাড়িতে। না, একটা এবছর যে করোনা সিচুয়েশনে মাস্ক পরে একটা বিভিন্ন বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন ঘুরতে হবে, কিরকম লাগছে? দেখুন মাস্ক তো পরছিলাম সকাল, কিন্তু এখন সবাইকার দেখে দেখে এখন আমরাও একটু, তারপরে মাস্ক পরলে সবসময় শ্বাসকষ্ট হচ্ছে। আর এইদিকে বাঁকুড়া জঙ্গলমহল এলাকায় একটা যে প্রাকৃতিক আবহাওয়া, সেটা মাস্ক পরলে আর পাবেন না আপনিও। কোথা থেকে? আমি রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ থেকে। শুধু কি শুশুনি পাহাড়ের যে একটা পর্যটনের সেটা নিয়ে কি আজকে রানীগঞ্জ থেকে বাঁকুড়া? বলতে পারেন। প্রত্যেক বছরে আসা হয়? হ্যাঁ, কোনো বছর অযোধ্যা যায়, কখনো বিহারীনাথ। আজকেই বেরিয়েছি, কাল প্রচণ্ড ভিড়। সিচুয়েশনের মধ্যে করোনায় তো পুরো বছরটা বেরোতে পারেনি, এবার আর মানতে পারছি না, এবার বেরোলাম। বছরের শেষ বলে কি এটা মানতে পারে? না না, এখন চলবে। শনিবার দিন কলকাতা। বাঁকুড়া থেকে পাপিয়া বারুইয়ের রিপোর্ট, নূতন ভোগ।